হাই এভরিওয়ান, এদিকে আমার গোপোষণার জন্য দুটো ড্রেস আনা হয়েছে। পয়লা বৈশাখে গোপোষণাকে পরিয়ে দেবো আর এখানে পুজো দিয়ে দেবো। সকাল সকাল পুজো দিতে আমার অনেক ভালো লাগে। আর আমারও একটা নাইটি এসেছে, টোটাল 4টা নাইটি হয়েছে আমার পয়লা বৈশাখে। এইদিকে দেখো পুজো দেওয়া প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গোপোষণাকে এখন আমি চাও খাওয়ার পর আমার দোকানের জন্য বেরিয়ে পড়বো। দোকানে গিয়ে ভাবলাম অনেক কাজ করব, কিন্তু আজকে শরীর ভালো লাগলো না, তার জন্য করলাম না। এদিকে দেখো আমার হাজব্যান্ড দোকানের জিনিস নিয়ে এসেছে আর আমিও মাল জিনিসপত্র গুছিয়ে এখন বেরিয়ে ঘরে যাচ্ছি। গিয়ে সোজা পাত ফা ধুয়ে রান্নাঘরে তিতা রান্না করব প্রথম। এই দেখো ভাতটা এসে বসিয়ে দিলাম। আজকে রান্না করব কাঁঠালের তরকারি, নালি শাক আর থুরের রসা করব, আর হচ্ছে এদিকে সজনা চচ্চড়ি করব, আম দিয়ে ডাল করব, শাক রান্না হয়ে গেছে আমার। এদিকে কাঁঠাল তরকারির মধ্যে কাজু বাদাম, দুধ, আদা, কাঁচা লঙ্কা দিব, আদাটা দিব পেস্ট করে। তারপরে দেখো এদিকে থুরের রসা রান্না করে নিলাম। এটার মধ্যে কাজু বাদাম পেস্ট দিয়েছি, অনেক টেস্টি হয়েছে খেতে, দেখতে অনেক টেস্টি লাগছে না। এদিকে দেখো আমি নিম পাতা বেজে নিচ্ছি আর পাঁপড়। আর আমার ছোটো মেয়ে দেখে বলছে এগুলি কী এবার রান্না করছো, এইটা আমি খাবো না। আমি বললাম যে এইগুলি খেতে হয় রে আজকের দিনটাতে। আম ডাল করে নিলাম এদিকে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত দিয়ে দেবো ওদেরকে। আর কাঁঠাল তরকারি তো ওরা খেতে চায় না, আমি আস্তে আস্তে রান্না করছি। প্রথমে সিদ্ধ করে তারপরে ভালো করে ভেজে নিলাম। আগে আলু কুকারে সিদ্ধ দিয়ে ভেজে নিলাম। এখানে চানা বাদাম সব ভেজে নিলাম। তারপরে এদিকে দেখো কাঁঠাল তরকারি বসিয়ে দিলাম, সব কিছু মশলা দিয়ে। তারপরে দিলাম কাজু বাদাম বাটা, অল্প কাজু বাদাম তো এখানে মিক্সার গ্রাইন্ডার পেস্ট হচ্ছিল না, যাই দিয়ে দিলাম সব কিছু চানা বাদাম। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক টেস্টি হয়েছে কাঁঠাল তরকারি, আমি ভাবছি না যে এত টেস্টি হবে খেতে। মোবাইলের মধ্যে তো সুন্দর লাগছে না দেখতে, খাওয়ার পর সত্যি অসাধারণ হয়েছে। একটু গরম জল দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নামানোর আগে একটু ঘি দিলাম, গরম মশলা দিলাম, আগে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ একটু চিনি দিলে ভালো লাগে, টেস্টটা আসে। তারপরে তো রান্নাবান্না করে কমপ্লিট হয়ে গেছে। আমিও স্নান টান করে আবার চলে আসলাম, গরম লাগছিল তার জন্য। এদিকে দেখো বাচ্চাদেরকে বললাম খেতে হয়, কিন্তু আমি কি করে খাই দেখো বন্ধুরা, আমার তো একদম তিতা খেতে ভালো লাগে না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে মনে হতে কি বলবো। আমার মেয়ে তো হাসছে এই দিক থেকে, মা আমাদেরকে বলছে খেতে হয়, মা এখন খাচ্ছে না।